নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে মকর সংক্রান্তির দিন কোন সময়ে গঙ্গা স্নান করলে আমাদের পুণ্য লাভ হবে, তার সময়সূচি, এবং মকর সংক্রান্তির দিন অনেকে সূর্যকে জল অর্পণ করে। এই জল অর্পণ করার কিছু নিয়ম আছে, যেগুলো না মানলে আমাদের সর্বনাশ হতে পারে। সেই নিয়মগুলি আজকের পর্বে জানবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, পৌষ মাস হলো মল মাস বা অশুভ মাস। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। পৌষ মাসের শেষে এবং মাঘের শুরুতে যে সংক্রান্তি আসে সেটাই হলো মকর সংক্রান্তি। স্বাস্থ্যমতে মকর সংক্রান্তি থেকে শুভক্ষণ শুরু হয়। স্বাস্থ্যমতে মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদলায়, মকর রাশিতে প্রবেশ করে সূর্য। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনের গুরুত্ব তো অসীম। এই সময় নতুন ধান ওঠে। এই দিন পালিত হয় দেশের অন্যতম জনপ্রিয় উৎসব বাংলার নবান্ন। অন্যান্য রাজ্যে ভিন্ন নামে উৎসব মাথে সকলে। কুম্ভ থেকে গঙ্গাসাগর সহ দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে পালিত হয়। এই দিন অনেকে পুণ্য লাভের আশায় গঙ্গা স্নান করে। তবে যে কোনো সময় গঙ্গা স্নান করলেই তো হয় না, তার জন্য শুভক্ষণ থাকে। বন্ধুরা, এখন আমি সে শুভ তিথি সম্পর্কে জানাবো, যে সময় গঙ্গা স্নান করলে সুফল পাওয়া যায়। চলতি বছর অর্থাৎ 2026 সালের 14ই জানুয়ারি মকর সংক্রান্তি। এই দিন বিকেল 3:13 শুরু হবে সংক্রান্তি। মহাপুণ্যের সময় বিকেল 3:13 থেকে 4:58 পর্যন্ত স্থায়ী থাকবে। এই দিনে গঙ্গা স্নান সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত চলবে। গঙ্গা স্নানের সময় ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি অবশ্যই পাঠ করবে। 108 বার জপ করতে হবে। এই দিন গঙ্গা স্নানের পর গুড়, তিল, তাল এবং ডাল দান করতে হবে, তাতে সমস্ত কষ্ট দূর হয়। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন আমরা অনেকেই সূর্যকে জল অর্পণ করি। এই জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা খুব দরকার, না হলে হয়তো আমাদের ভবিষ্যৎ জীবনে কিছু সর্বনাশ হতে পারে। যেমন দেখো, আমরা যখন অর্ঘ্য দান করব সেই সময় কোন কোন ভুলগুলো আমরা এড়িয়ে চলব। প্রথমে বলি, ব্রহ্ম মুহূর্তে স্নান করা। মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে, এবং তারপর পরিষ্কার কাঁচা লাল রঙের পোশাক পরতে হবে। তারপর যখন সূর্যকে আমরা জল উৎসর্গ করব, সেই সময় সর্বদা তামার পাত্র ব্যবহার করব। অন্যান্য ধাতু যেমন স্টিল, ইস্পাত, পিতল বা প্লাস্টিকের পাত্র কখনোই ব্যবহার করব না। জল অর্পণ করার সময় তার মধ্যে কিছু মেশানো খুব দরকার। একটি পাত্রে বিশুদ্ধ গঙ্গা জল নিয়ে তাতে লাল ফুল, সিঁদুর, অক্ষত চাল, সামান্য কালো তিল যোগ করতে হবে। চাইলে একটি হর্তকীও যোগ করতে পারো। এইবার সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্পণ করো। মকর সংক্রান্তিতে সূর্যকে কালো তিল উৎসর্গ করা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং শুভ ফলদায়ক। শুধু জল অর্পণ করলেই হবে না, সেই জল অর্পণ করার সময় কীভাবে আমরা করব সেটা জানা খুব দরকার। পাত্রটি, যে পাত্রে অর্থাৎ তামার পাত্রটি 2 হাতে ধরতে হবে। তারপর ঠিক তোমাদের মাথার উপর হাতটা তুলে ধীরে ধীরে জলটা উৎসর্গ করতে হবে। অবশ্যই 2 হাতে ধরতে হবে পাত্রটি। এই সময় সূর্য মন্ত্র জপ করতে হবে। জল যখন পড়ছে অর্থাৎ জল যখন তোমরা অর্পণ করবে, তখন তোমাদের দৃষ্টি জলের স্রোতের মধ্যে দিয়েই সূর্যের দিকে তাকানোতে হবে। এর থেকে নির্গত রশ্মি তোমাদের জন্য উপকারী হতে পারে। এরপর জল অর্পণ করার পর একই স্থানে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে 3 বার, অর্থাৎ ঘড়ির কাঁটা যেমন করে ঘোরে ঠিক সেই রকমই প্রদক্ষিণ করতে হবে 3 বার, এবং সূর্যকে প্রণাম করতে হবে। এই নিয়মগুলো তোমাদের মানতে হবে যখন মকর সংক্রান্তির দিন সূর্যকে জল অর্পণ করবে। তবে খেয়াল রাখতে হবে কয়েকটি জিনিস, যেগুলো করা তোমাদের একেবারেই উচিত নয়। যেমন অর্ঘ্যদানের সময়
অনেক ক্ষেত্রে দেখা যায় যে জল ছিটকে আসছে পায়েতে, এতে তোমাদের পাপ লাগতে পারে। এমন ঘটনা এড়াতে একটি ফুলের টব বা বড় পাত্রে জল নিবেদন করতে পারো বা সাবধানে জল অর্পণ করতে পারো। তুলসী গাছেও এই জল ফেলতে পারো। গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে দাঁড়িয়ে জল নিবেদন করলে আরও তো ভালো হয়। মকর সংক্রান্তির দিন দুপুরে জল অর্পণ করা কোনো অর্থ নেই। ভোরবেলা সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে জল অর্পণ করার চেষ্টা করবে। জল অর্পণ করার সময় খালি পা রাখা উচিত। জুতো বা চটি পরে সূর্যের উদ্দেশ্যে কখনোই জল অর্পণ করবে না, এতে সূর্যদেবকে অসম্মান করা হয়। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করার পর সূর্যদেবকে যখন জল অর্পণ করবে, এই বিষয়গুলি তোমাদের খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের জীবন মঙ্গলময় হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।